মিথ্যাবাদী প্রমাণিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠক থেকে আচমকাই বেরিয়ে এসে তিনি যে দাবি করেছিলেন তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কতটা সত্যি? বিতর্ক যখন চারদিকে ছড়িয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, তখন বিবৃতি জারি করেছেন খোদ নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণ্যম। তিনি জানান, বর্ণমালা অনুযায়ী মমতার বক্তব্যের কথা ছিল অনেক পরে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ অ্যালফাবেটিক্যালি একেবারে শেষের দিকে আসে, কিন্তু মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল, বিমান ধরার তারাও ছিল, তাই গুজরাটের মুখ্যমন্ত্রীর আগে তাকে বলার জন্য ডেকে নেন প্রতিরক্ষা মন্ত্রী। মিটিংয়ে বলার জন্য প্রত্যেক মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ ছিল 7 মিনিট। বলার সময় প্রত্যেকের সামনে একটি ঘড়ি রাখা ছিল। মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেই সেখানে 7, 6, 5 এভাবে 1 মিনিট করে সময় কম দেখাচ্ছিল। মমতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে মমতা বলেন, দেখুন আমার আরো অনেকক্ষণ ধরে বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর বলবো না। এরপরে বেরিয়ে যান তিনি। বৈঠকে যারা হাজির ছিলেন সকলেই এই ঘটনার সাক্ষী আছে। খোদ নীতি আয়োগ যখন এই কথা জানাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উল্টো কথা বলতে দেখা যাচ্ছে। বৈঠক শেষেই তিনি সাংবাদিকদের সামনে চলে যান, বলতে শুরু করে দেন তার নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, বলতেই দেওয়া হয়নি। অপোজিশনের কেউ আসেনি, কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমরা মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনারা মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এভাবে মিথ্যে কথা বলেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি। শুধু বিজেপিই নয়, সদ্য প্রাক্তন হওয়া সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও বিস্মিত হয়েছে গোটা ঘটনায়। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে মন্তব্য করেছেন। বিজেপি নেতাদের মতে এটা মমতার নাটক। একসময় তিনি যেমন বেদের মেয়ে জ্যোৎস্না হিসেবে পরিচিতি পেয়েছিলেন, সেই অভিনয় ক্ষমতায় পেশাদারিত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে দেখাচ্ছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার, সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে। আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম। নীতি আয়োগের যে সিইও আছেন তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে। আজকে মমতা ব্যানার্জি তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না, আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক, অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে। ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মমতার ভূমিকায় তিনিও বিস্মিত। একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে মাইক্রোফোন বন্ধের অভিযোগ করেন মমতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মমতার অভিযোগ খতিয়ে দেখছে প্রেস ইনফরমেশন ব্যুরো। সবকিছু দেখে তারা বলছে মিসলিড করছেন মুখ্যমন্ত্রী। দেশের বহু মুখ্যমন্ত্রী যখন একটা বৈঠকে যোগ দিয়েছেন, যখন সবাই এক সুযোগ পাচ্ছে, তখন কিভাবে এই মিথ্যে কথা বললেন মমতা? চন্দ্রবাবু নাইডু যদি নিয়ম লঙ্ঘনও করেন, তাহলে কি তিনি সেটাই ইস্যু করতে পারেন? এই ঘটনায় কি তিনি বাংলার মুখই ডোবালেন না?
প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধীরা। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে লিখে জানান কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।